অতিরিক্ত মাত্রার ভালোবাসা, অতিরিক্ত মাত্রার ভালোবাসা একটা সময় প্রচুর ভালোবাসায় রূপ নেয়। কিভাবে? ধরেন আপনি একজনকে ভালোবাসেন, তার সাথে প্রতিদিন আপনার ফোনে কথা হয়, ভিডিও কলে দেখা হয়, বা আপনার বাসার সামনে আসলে আপনাকে দেখলো, বা আপনি বারান্দায় দাঁড়িয়ে আছেন, দূর থেকে আপনাকে দেখছে, কেমন যেন তার প্রিয় মানুষটার প্রতি একটা মানে অ্যাট্রাকশন বলবো, ধরেন মানে তার কি বলা যায়, মানে তার প্রতি এতটা আকৃষ্ট হওয়া, ঠিক আছে, তাকে ছাড়া আপনার ভাল লাগছে না, আপনার মন বসছে না কোনো কাজে। একটা সময় নেশাটা এত পরিমাণ বাড়িয়ে দেয়, তাকে নিয়ে ভাবনা, সব সময় তার খেয়ালে থাকা, তাকে ভেবে ঠোঁটের কোণে এক চিলকে মিষ্টি হাসি, নিজেকে মাঝে মাঝে বোকা ভাবা, আয়নার কাছে গিয়ে চুলটা আঁচড়ানো, একটু আয়নায় নিজেকে দেখা, তাকে প্রতিনিয়ত তাকে নিয়ে ভাবা, কল্পনায় তার ছবি আঁকা। আমার মনে হয় যে ছেলেরা স্মোক করে বা যারা ড্রাগ সেবন করে, এটা তার থেকেও বেশি মারাত্মক নেশা। বারবার মনে হওয়া প্রিয় মানুষটার কথা, ফোনটা বেজে উঠল কিনা, না একটা মেসেজ আসলো, খেয়ালে সব সময় তার দিকেই ডুবে থাকা। কথায় আছে না, কায়া দেখলে মায়া বাড়ে। অনেকে বলে যে দূরে আছি তাতে কি, ভালোবাসার কোনো কমতি নেই। হ্যাঁ, আমি তোমারই আছি, যত দূরেই আছি না কেন আমি তোমারই আছি। এটা আসলে মন ভোলানো। কায়া দেখলেই মায়া বাড়ে, আর মায়া টানটা বড়ই অদ্ভুত। একবার মায়ায় পড়লে প্রিয় মানুষটাকে ভুলে থাকা খুব কষ্টের। যদি হয় তার ভালোবাসা চিরন্তর সত্য, মনের ভিতরে তার জন্য অস্থিরতা, মনে হয় এখনই নিঃশ্বাসটা বেরিয়ে যাবে। আর সেই অতিরিক্ত মাত্রার ভালোবাসা যদি একবার দূরত্ব চলে আসে, যত দিন যায় ততই ভালোবাসা কমতে থাকে। এখানে ছেলেদের একটা কমন ডায়লগ, যেটা আমি একটু আগেই বলেছি, কথা হয় না তাতে কি, ভালোবাসা কি কমে গেছে নাকি, আগে যেমন ছিল ভালোবাসা এখনো তেমনই। আসলে এগুলো হচ্ছে সব বাহানা আর মন ভুলানো। এই দূরত্বে একটা সময় যাকে আমি প্রতিনিয়ত মিস করতাম, প্রতিটা সেকেন্ডে মিনিটে ঘন্টায় দিনের পর দিন তার সাথে কাটানো মিষ্টি সময় সব কমে যাওয়া, তখন তার প্রিয় মানুষটা লাইফে থাকা না থাকা এক সমান। কারণ দূরত্ব যতটুকু, যত কাছাকাছি, তত একজন আরেকজনের প্রতি অতিরিক্ত মাত্রায় দুর্বল হয়ে পড়া। এখনই অতিরিক্ত মাত্রার ভালোবাসাটা প্রচুর ভালোবাসা তখনই পরিণত হয়।